মুর্দাবাদ 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 বাংলা ভাষাকে অবমাননাকারী অমিত মালব্য মুর্দাবাদ 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 বাংলা ভাষাকে বাংলাদেশি বলা অমিত মালব্য মুর্দাবাদ 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 বাংলা ভাষাকে বাংলাদেশি বলা বিজেপি সরকার জবাব চায় জবাব দাও জবাব চায় জবাব বাংলা ভাষা বিদ্বেষী বিজেপি সরকার হুঁশিয়ার 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 বাংলা ভাষাকে বাংলাদেশি বলা অমিত মালব্য মুর্দাবাদ 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 শিলচরের জনপ্রতিনিধিরা জবাব চায় জবাব দাও জবাব চায় জবাব বাংলা ভাষার বিদ্বেষী বলা অমিত মালব্য মুর্দাবাদ 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 বিজেপির ITSL এর প্রধান অমিত মালব্য তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে একটা সর্বভারতীয় দলের ITSL এর ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের উনি কিছু জানেনই না, ওনার কোনো জ্ঞান বলতে কিছু নেই। তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আস্থা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে হেনস্থা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা প্রতিনিধিরা, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি উনাদের জাতিটা কি। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন, তার মতন যারা যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বাঙালি কতজন। আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি। আর তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন। আজকের এই বরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কুলু বেঁধেছেন, ওনারা কোনো বক্তব্য রাখছেন না। তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি। তাই আমরা বলছি আগামী দিনে যদি বাঙালির উপরে কোনো ধরনের অত্যাচার হয়, বাংলা ভাষা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য হয়, তৃণমূল কংগ্রেস বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত বরাক উপত্যকায় জোরদার আন্দোলন শুরু করবে।